আজ আমি আপনার জীবনের সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলতে এসেছি। আজ আমি কথা বলবো আপনার সঙ্গ নিয়ে। একটু থামো, নিজেকে একটা প্রশ্ন করো। তুমি আজ যেরকম মানুষ, এই মানুষটা কি তুমি নিজে একা তৈরি করেছ, নাকি তোমার কথা বলার ভঙ্গি, তোমার চিন্তা, তোমার স্বপ্ন, তোমার গুনাহ, তোমার ইবাদতে অলসতা, সবকিছুর পেছনে আছে কিছু মানুষের ছায়া। হ্যাঁ, এই ছায়ার নামই হলো সঙ্গ। মানুষ ভাবে আমি তো কাউকে দেখে বদলাই না, কিন্তু সত্যটা হলো মানুষ আয়নার সামনে না, মানুষের মাঝেই বদলায়। একটা গোলাপের পাশে থাকলে তুমি নিজেও সুগন্ধ পাবে, আর একটা আবর্জনার পাশে থাকলে তোমার কাপড়েও দুর্গন্ধ লেগে যাবে। তুমি ভালো হও বা খারাপ হও, তোমার সঙ্গ ঠিক করে দেবে তুমি শেষ পর্যন্ত কি হয়ে উঠবে। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্ট হয় কারণ দারিদ্র্য নয়, কারণ মেধার অভাব নয়, কারণ সুযোগের অভাব নয়। মানুষ নষ্ট হয় ভুল মানুষের পাশে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানো? মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন দেখে নেয় সে কাকে বন্ধু বানাচ্ছে। তিরমিজি। এই হাদিসটা শুধু বন্ধু নিয়ে না, এই হাদিসটা তোমার ভবিষ্যৎ নিয়ে। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ত, ভালো পরিবার, ভালো নিয়ত, কিন্তু বন্ধুরা বলল, এত সিরিয়াস হইস না ভাই, লাইফ এনজয় কর। আজ সে নামাজ ছাড়েনি, সে নামাজ ভুলে গেছে। কারণ একটা সিদ্ধান্ত, কার সাথে বসব। সৎসঙ্গ তোমাকে টেনে তুলবে, খারাপ সঙ্গ তোমাকে টেনে নামাবে। মাঝামাঝি বলে কিছু নেই, তুমি হয় উঠবে নয়তো পড়বে। এই ভিডিওটা যদি তুমি এখন বন্ধ করো তাহলে হয়তো কিছুই হবে না, কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত শোনো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজ তুমি মানুষ চিনতে শিখবে। এই কারণেই দ্য টাচ মোটিভেশন চ্যানেল তৈরি হয়েছে। এখানে আমরা মানুষ বদলানোর কথা বলি না, আমরা সঙ্গ বদলানোর কথা বলি। কারণ সঙ্গ বদলালেই জীবন নিজে নিজে বদলায়। শোনো, একটা কথা মনে রেখো, খারাপ মানুষ খুব কমই কাউকে নষ্ট করে খারাপ সঙ্গ। কারণ খারাপ মানুষকে তুমি চিনে ফেলো, কিন্তু খারাপ সঙ্গ আসে বন্ধুর মুখোশ পরে। শুরুটা কখনোই খারাপ হয় না। খারাপ সঙ্গ কখনো বলে না, চল আজ তোর জীবন ধ্বংস করি। শুরু হয় হাসি দিয়ে, মজা দিয়ে, ভাই একটু রিল্যাক্স কর, একটু সময় দাও, তারপর একটু ছাড় দাও, তারপর একটা সীমা ভাঙো। এভাবেই ভালো মানুষ ধীরে ধীরে নিজের সীমা হারায়। প্রথম যে জিনিসটা মারা যায়, লজ্জা। খারাপ সঙ্গের সবচেয়ে বড় কাজ লজ্জাকে হত্যা করা। যে কাজে একদিন তুমি লজ্জা পেতে, আজ সেটাকে তুমি নরমাল ভাবো। আর যখন লজ্জা মরে যায়, তখন গুনাহ বেঁচে যায়। পতনের ধাপগুলো: 1, আগে তুমি চুপ থাকো। 2, তারপর সহ্য করো। 3, তারপর মানিয়ে নাও। 4, তারপর সমর্থন করো। 5, একদিন নিজেই করো। এই 5 ধাপ পেরোলেই ভালো মানুষও হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে। তিরমিজি। মানে তুমি যাদের সাথে থাকো, তাঁদের দ্বীনই একদিন তোমার দ্বীন হয়ে যাবে। খারাপ সঙ্গ ঈমান ধীরে ধীরে শুষে নেয়। খারাপ সঙ্গ তোমাকে একদিনে নামাজ ছাড়তে বলে না, সে বলে আজ বাদ দে, কাল পড়বি। এই কালটাই কখনো আসে না। একসময় তুমি আর কষ্ট পাও না, আর যখন কষ্ট পাওয়া বন্ধ হয়, তখনই তুমি হেরে গেছো। একটা ছেলে, ভালো পরিবার, ভালো নিয়ত, ভালো স্বপ্ন, বন্ধুরা বলল, তুই আলাদা কেন? আজ সে আলাদা না, সে হারিয়ে গেছে। কারণ সে ভেবেছিল, আমি তো বদলাবো না। এটাই সবচেয়ে বড় ভুল। খারাপ সঙ্গ বিষের মতো। বিষ এক চুমুকে মারে না, কিন্তু নিয়মিত নিলে মৃত্যু নিশ্চিত। খারাপ সঙ্গ ঠিক তাই। তুমি ভাবো আমি কন্ট্রোলে আছি,
কিন্তু সত্য হল তুমি আগেই কন্ট্রোল হারিয়েছ। কোরআনের সতর্কবার্তা। আল্লাহ বলেন, সেদিন জালিম ব্যক্তি নিজের 2 হাত কামড়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। হায়, দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সূরা ফুরকান। এই আফসোসটা বন্ধুর কারণেই। দ্য টাচ মোটিভেশন বার্তা। এই কারণেই দ্য টাচ মোটিভেশন তোমাকে শুধু মোটিভেট করে না, তোমাকে সতর্ক করে। কারণ আমরা জানি একজন মানুষ নষ্ট হয় ভুল সঙ্গের কারণে। আজ নিজেকে প্রশ্ন করো, তুমি যাদের সাথে আড্ডা দাও তারা কি তোমাকে ভালো বানাচ্ছে নাকি শুধু কম খারাপ বানাচ্ছে? কারণ মনে রেখো, শোনো, ভাগ্য একদিনে বদলায় না। ভাগ্য বদলায় কার সাথে তুমি প্রতিদিন বসো এই সিদ্ধান্ত দিয়ে। মানুষ ভাবে ভাগ্য মানে টাকা, সুযোগ, পরিচিতি, কিন্তু সত্যটা হলো ভাগ্য মানে দিক, আর দিক ঠিক করে দেয় সঙ্গ। সৎসঙ্গ কি করে? সৎসঙ্গ তোমাকে টেনে নেয় না, সে তোমাকে উঠিয়ে ধরে। তুমি যখন ক্লান্ত, সে তোমাকে বলে না থাক, বাদ দে। সে বলে, চল আরেকটু চেষ্টা করি। এই একটুকু কথাই একদিন তোমার জীবন ঘুরিয়ে দেয়। সৎসঙ্গ আয়নার মতো। সৎসঙ্গ তোমাকে বিচার করে না, সে তোমাকে দেখিয়ে দেয়। তুমি ভুল করলে সে তোমাকে অপমান করে না, সে তোমাকে একা ডেকে বলে, তুই এর চেয়ে ভালো হতে পারিস। এই কথাটা ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য আয়নার মতো। আবু দাউদ। আয়না কখনো মিথ্যা বলে না, সৎসঙ্গও না। সৎসঙ্গ তোমার চিন্তা বদলায়। যাদের সাথে তুমি বসো তাদের কথা একদিন তোমার স্বপ্ন হয়ে যায়। সৎসঙ্গ তোমাকে শেখায় কিভাবে হালাল পথে বড় হতে হয়, কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। এই শিক্ষা ভাগ্যের ভাষা বদলায়। আল্লাহর সাহায্য আসে সঙ্গের মাধ্যমে। অনেক সময় আল্লাহ সরাসরি কথা বলেন না, তিনি একজন মানুষ পাঠান। সেই মানুষটাই তোমার সৎ সঙ্গ, যে তোমাকে নামাজের কথা মনে করায়, যে তোমাকে গুনাহ থেকে টানে। এই মানুষটাই তোমার দোয়ার জবাব। কোরআনের দৃষ্টান্ত। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকো। সূরা তাওবা 119। এই আয়াত কোনো উপদেশ না, এটা ভাগ্য বদলানোর নির্দেশ। একটা ছেলে হারিয়ে যাচ্ছিল, একটা ভালো মানুষ তার পাশে বসল। উপদেশ দিল না, শুধু পাশে থাকল। আজ সে ছেলে বদলে গেছে, কারণ কেউ একজন তার দিকে বিশ্বাস নিয়ে তাকিয়েছিল। দ্য টাচ মোটিভেশন বার্তা। এই কারণেই দ্য টাচ মোটিভেশন তোমাকে একা ছাড়ে না। আমরা চাই তোমার সঙ্গ হোক এমন কথা যা তোমাকে আল্লাহর দিকে নেয়। আজ একটা সিদ্ধান্ত নাও, ভুল মানুষ ছাড়ো, ঠিক মানুষ ধরো। কারণ মনে রেখো, সৎসঙ্গ তোমার ভাগ্য বদলায় না, সে তোমাকে এমন মানুষ বানায় যার ভাগ্য বদলে যাওয়াই স্বাভাবিক। বন্ধু না বদলালে জীবন বদলায় না। এই কথাটা কঠিন, কারণ আমরা বন্ধু ছাড়তে ভয় পাই। কিন্তু জানো, জীবন কাউকে ছাড়ে না। কেন বন্ধু এত শক্তিশালী? কারণ বন্ধু সেই মানুষ যার সামনে তুমি অভিনয় করো না। পরিবারের সামনে তুমি ভদ্র, দুনিয়ার সামনে তুমি শক্ত, কিন্তু বন্ধুর সামনে তুমি আসল তুমি। আর যাকে তুমি আসল রূপ দেখাও, সে যদি ভুল পথে থাকে, তুমি ধীরে ধীরে সেই পথেই হাঁটা শুরু করো। বন্ধুত্বের সবচেয়ে বড় মিথ, আমরা বলি ওরা যেমন আমি তেমন হব না। এই আত্মবিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ খারাপ বন্ধু তোমাকে জোর করে টানে না, সে তোমাকে লজ্জা ছাড়া বসতে শেখায়। ধ্বংসের সিঁড়ি। প্রথমে তুমি আপত্তি করো, তারপর চুপ থাকো, তারপর মানিয়ে নাও, তারপর অংশ নাও, শেষে নেতৃত্ব দাও। এই পথটা বন্ধুত্ব দিয়েই শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তিরমিজি।
মানে তোমার বন্ধু কেমন শেষ পর্যন্ত তুমিও তেমনই হবে। বাস্তব চিত্র। একটা ছেলে ছিল স্বপ্ন নিয়ে, ভালো চিন্তা, পরিষ্কার মন, কিন্তু তার বন্ধুরা তার স্বপ্ন নিয়ে হাসত। আজ সেই ছেলে আর স্বপ্ন দেখে না, কারণ তার বন্ধুরা তাকে ছোট বানিয়ে দিয়েছিল। ভালো বন্ধু কি করে? ভালো বন্ধু তোমাকে আরাম দেয় না, সে তোমাকে দায়িত্ব দেয়। সে তোমাকে বলে, তুই পারিস। এই দুইটা শব্দ জীবন বদলে দেয়। শোনো, আজকের যুগে অনেকেই বলে, আমি একা থাকতেই ভালোবাসি। কেউ বলে কষ্ট থেকে বাঁচতে, কেউ বিশ্বাসঘাতকতা বিখে ক্লান্ত হয়ে। কিন্তু প্রশ্ন হলো, একা থাকা কি সত্যিই ভালো, নাকি এটা নিঃশব্দে ক্ষতি করছে? ইসলাম এই প্রশ্নের খুব পরিষ্কার উত্তর দেয়। একা থাকা মানে কি? একা থাকা মানে শুধু মানুষ না থাকা না। একা থাকা মানে সঠিক মানুষের অনুপস্থিতি। কারণ ভুল মানুষের ভিড়ে থেকেও মানুষ একা হতে পারে, আর সঠিক মানুষের সাথে থাকলে একা থেকেও একা লাগে না। ইসলাম একা থাকার ব্যাপারে কি বলে? ইসলাম মানুষকে সম্পর্ক থেকে পালাতে শেখায় না। ইসলাম শেখায় সঠিক সম্পর্ক বেছে নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকিত্বে শয়তান একজনের সাথে থাকে আর দুইজন থেকে দূরে থাকে। তিরমিজি। মানে যেখানে তুমি একা, সেখানে শয়তানের কাজ সহজ। একা থাকার ঝুঁকি। দীর্ঘ সময় একা থাকলে মন দুর্বল হয়, চিন্তা নেতিবাচক হয়, গুনাহ সহজ লাগে, আশা ধীরে ধীরে নিভে যায়। একা থাকা তখন শান্তি না হয়ে শূন্যতা হয়ে দাঁড়ায়। তবে কি একা থাকা হারাম? না, ইসলাম কখনো বলেনি সব সময় মানুষের ভিড়ে থাকতে হবে। বরং ইসলাম বলে, ভুল সঙ্গের চেয়ে একা থাকা ভালো। যদি সঙ্গ তোমাকে আল্লাহ থেকে দূরে নেয়, তাহলে সেই সঙ্গ ছেড়ে একটা সময় একা থাকা ঈমান বাঁচাতে পারে। নবীদের জীবনের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একা ছিলেন, কিন্তু সেটা পালানো না, প্রস্তুতি ছিল। একা থাকা তখনই ভালো যখন সেটা হয় আত্মশুদ্ধির জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, নিজেকে ঠিক করার জন্য। একা থাকা বনাম সৎসঙ্গ। একা থাকা তোমাকে থামায়, সৎসঙ্গ তোমাকে এগিয়ে নেয়। ইসলাম বলে, একা থাকো যদি সঙ্গ ভুল হয়, সঙ্গ রাখো যদি সঙ্গ সৎ হয়। শোনো তরুণ, আজ তোমাকে আমি দোষ দিতে আসিনি, আজ আমি তোমাকে একটা প্রশ্ন দিতে এসেছি। তোমার ভবিষ্যৎ কার হাতে? তোমার নিজের হাতে নাকি তোমার বন্ধুদের হাতে? কারণ বাস্তবতা হলো, যুব সমাজের ভবিষ্যৎ লেখা হয় তার সঙ্গ দিয়ে। জীবন বয়স কেন সবচেয়ে বিপজ্জনক? এই বয়সে শক্তি আছে, স্বপ্ন আছে, কিন্তু দিক নেই। আর যেখানে দিক নেই, সঙ্গই দিক হয়ে দাঁড়ায়। ভালো সঙ্গ তোমাকে ওড়ায়, খারাপ সঙ্গ তোমাকে নিজের কাছ থেকেই লুকিয়ে ফেলে। খারাপ সঙ্গ যুবকদের কি করে? খারাপ সঙ্গ তোমাকে বলে, লাইফ এনজয় কর, কিন্তু বলে না এই এনজয়ের দাম কত। আজকের মজা আগামীর আফসোসে বদলায়, স্বপ্নগুলো ধীরে ধীরে হাসির বস্তু হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে যুব সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হলো তার যৌবন কোথায় ব্যয় করেছে। তিরমিজি। এই প্রশ্নটা বন্ধুর নামও জানে। সৎসঙ্গ যুব সমাজকে কি দেয়? সৎসঙ্গ তোমাকে হালাল স্বপ্ন দেখতে শেখায়। সে তোমাকে বলে না সবাই করছে, সে বলে তুই আলাদা, কারণ তুই পারিস। এই কথাটাই ভবিষ্যৎ তৈরি করে। নবীর জীবন সাথীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিল, তারা সবাই যুবক, কারণ যুব সমাজ ঠিক হলে উম্মাহ ঠিক হয়। এই ভিডিও যদি তোমাকে 1 সেকেন্ডও নড়ায়, তাহলে আজই জয়েন করো দ্য টাচ মোটিভেশন পরিবারে। সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।